পতিত ফ্যাসিস্ট বাহিনী যারা, তারা কিন্তু আপনার চুপ করে বসে নেই, বাইরে থেকে তারা বিভিন্ন রকম কথা বলছে এবং অর্গানাইজ করার চেষ্টা করছে। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ, এই যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম টাম বেড়ে গিয়ে তো বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। বাট আল্লাহ রকম এখন পর্যন্ত কিন্তু খুব বলা যেতে পারে যে যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে তেলের দাম এখনো বাড়েনি, তেল নিয়ে কোন রকম বড় রকমের কোনো স্ক্যান্ডাল তৈরি হয়নি এই বিষয়ে। তারপরে সবচেয়ে বড় একটা হচ্ছে এবার আপনার গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আপনার বেতন না দেওয়ার ঝামেলা নিয়ে যেসব ঝামেলা হয় সেই সমস্ত ঝামেলা কিন্তু এবার হয়নি, কারণ আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল সবগুলোতে। আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা সম্পূর্ণ দুর্ঘটনাই। এটা হচ্ছে রেলওয়েতে সান্তাহারে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে করে 3 জন আপনার আহত হয়েছেন, যেটা আপনার লাইনচ্যুত হয়েছে। তো এটাও বোধহয় কয়েক ঘন্টা লাগবে না, আরো খুব দ্রুতই এটাকে সামলে উঠতে পারবে। তো আমি ওভারঅল জিনিসটাকে এখন সাকসেসই দেখছি, এবং আমি মনে করি যে আমাদের যেটা মূল কাজগুলো আর কি, আমাদের পার্লামেন্ট শুরু হয়ে গেছে। পার্লামেন্টেও আপনার খুব চমৎকারভাবে প্রথম দিন শেষ হয়েছে, পরের দিনও শুরু হয়েছে। তাতে করে আপনার যে 135টা আপনার যে অর্ডিন্যান্স হয়েছিল সেগুলো প্লেস করা হয়েছে ফর রেটিফিকেশন, কমিটিগুলো করা হয়েছে পার্লামেন্টের কাজ অনুযায়ী। তো দিজ আর গুড অ্যাচিভমেন্টস। আপনি যখন বলছিলেন যে 1 মাসে ওভারঅল একটু সাকসেস আছে, তেমনি ওভারঅল একটা না, অনেক সাকসেস। তারপরে ইমামদেরকে এই টাকা দেওয়া হয়েছে, 5,000 টাকা ইমাম, পুরোহিত, এটাও দেওয়া হয়েছে। এইগুলোর মধ্যে আপনি একটা কথা বলছেন যে সরকার ক্ষমতায় আসলে কিছু ঝামেলা চলে আসে, এর মধ্যে একটা বিষয়টা আছে। তো আপনার কাছে এই মুহূর্তে সামনের দিনে কোন বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? চ্যালেঞ্জ তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি ইকোনমি ইজ দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ আর কি। অর্থনীতিকে আপনার একেবারে সুস্থ করে ফেলা, সঠিক রাস্তায় নিয়ে আসা, এটাকেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা নিয়ে কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে আপনার গভর্নর চেঞ্জ হয়েছে, এবং যার ফলে আপনার যে নীতি যেটা ফলো করা হচ্ছিল অর্থনীতি, সেটাকে আপনার কিছুটা পরিবর্তন হয়েছে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা লোন পেতে শুরু করেছেন, ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো বাড়তে শুরু করেছে। এটা একটা বড় রকমের পরিবর্তন বলে আমি মনে করি আর কি। মানে যখনই আপনার ছোট ব্যবসায়ীরা কাজ করতে পারবে এবং তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং সাধারণ মানুষজন কিনতে পারবে, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, তখন ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে। বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। এটা একটা বড় জনসংখ্যা, এবং সেটাই কিন্তু ইকোনমিটাকে বাড়িয়ে দেয়। 1 টাকা করে খরচ করলেও আপনার প্রতিদিন আপনার প্রায় 20 কোটি টাকা খরচ হবে। আমি একজন বলছি যে একটা কথা বলছি আর কি। তো এই ধরনের একটা ইকোনমি কিন্তু আপনার বড় ইকোনমি দিন দিন প্রসারিত হচ্ছে এবং হবেও বটে। আর যদি সঠিকভাবে থাকে, গভর্নেন্স সঠিক মতো থাকে, তাহলে সেটা আরো ভালো করবে। নিয়োগ নিয়ে বড় সমালোচনা হচ্ছে কোথায় কোথায়, বিভিন্ন সেক্টর, জেলা বিভিন্ন পদে, জেলা সিটি কর্পোরেশন। যেমন যেমন স্যার, বাংলাদেশের গভর্নর, বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং সেই সঙ্গে প্রশাসক, সমালোচনা তো থাকবেই। আপনার সঙ্গে এখন গভর্নমেন্ট, যখন পলিটিক্যাল গভর্নমেন্ট তার নিজস্ব পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে নিয়োগগুলো হবে। এটা তো এমন না যে আপনার মুহূর্তের মধ্যে সমস্ত ফেরেস্তা নিয়ে আসবে, যে যত দ্য বেস্ট পসিবল যাদেরকে মনে হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে। আর যেহেতু দলীয় সরকার কিছু দলীয় লোক তো থাকবেই। এটাকে আপনার সমালোচনা হতে পারে, আমরা সমালোচনা হবে না তা বলছি না, কিন্তু এটা নিয়ে আমরা খুব একটা উদ্বিগ্ন নই। রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেশের অভ্যন্তরে তো আপনাদের বিরোধী দল আছে, একই সাথে বিগত ফ্যাসিস্ট যারা তারা আছে, এবং জিওপলিটিক্যাল চ্যালেঞ্জগুলো আসলে এই সরকারের জন্য না, আমাদের আপনার ধরেন যে একটা বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে আপনার পতিত ফ্যাসিস্ট বাহিনী যারা, তারা কিন্তু আপনার চুপ করে বসে নেই, বাইরে থেকে তারা বিভিন্ন রকম কথা বলছে এবং অর্গানাইজ করার চেষ্টা করছে। এটা গেল একটা সাইড, বাট এটাকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে। দ্বিতীয়ত আছে যে আমাদের
যারা আপনার পার্লামেন্টে যারা এখন আমাদের বিরোধী দল, তারাও তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছেন, তো কথা বলবেন। এগুলোকে আপনাকে সহনশীলতার মধ্যে আনতে হবে। আমি যেটা বিশ্বাস করি আর কি, যে ডেমোক্রেসি তখনই প্রপারলি ফাংশন করবে যখন আপনি সেটাকে টলারেন্সের মধ্যে আনবেন, সহনশীলতার মধ্যে আনবেন। বিরোধী দল তো কথা বলবেই,